সো আজকে হচ্ছে বৃহস্পতিবার। এইভাবে দেখে নাও আমি আমার গোপালদের ড্রেস ফেস সব চেঞ্জ করিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে ঠাকুর সিংহাসনে। বৃহস্পতিবারটা যেন পুরো লুকটাই বদলে যায় ঠাকুরের সিংহাসনের জায়গাটা। তো আমি আজকে পায়েস বানিয়েছিলাম ঠাকুরের জন্য, সেই পায়েসটাই ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। তো এভাবেই হচ্ছে আজকে দিনটা শুরু হলো। তো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। থার্সডে করে এইভাবেই আমার বেলা থেকে দিনটা শুরু হয়, বেলা থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। কারণ বুঝতেই পারছো ঠাকুরের সিংহাসন পুরো ইয়ে করে ফেলেছি, পরিষ্কার করে পায়েস টায়েস করে অনেকটাই বেলা হয়ে গেছে। প্লাস আমার লাঞ্চটাই প্রায় অলমোস্ট 3টে বেজে গেছে। তো এখন তাড়াতাড়ি করে জাস্ট লাঞ্চটা করে নেবো। লাঞ্চে হচ্ছে কালকে আমি ছোলার ডাল বানিয়েছিলাম, আর রুটি যে কাকা দিয়ে যায় সেই রুটি আর ছোলার ডালই আজকে হয়ে যাবে। রাত্রে দেখছি যদি ভালো মন্দ কিছু বানানো যায়, নাহলে কালকে সেই ভালো মন্দ বানাবো। ঠিক একটা জিনিস আজকে শেয়ার করছি, মানে তোমরা কি দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার হাতে না আমার 3-4 দিন আগে কি হয়েছিল, আমি কিছুটা গরম তেলে কিছুটা ফ্রাই করতে গেছি, ব্যাস। আর ওই ফ্রাইয়ের তেলটা আমার হাতে এতটাই ছিটকে লেগেছে, অনেকটা অ্যামাউন্ট অফ ছিটকে লেগেছে। ছিটকে এরম দাগটা মানে এসে গেছে। দাগটা যদি কিভাবে মানে চলে যাওয়া যায়, সেই প্রসেস যদি তোমরা জানো অবশ্যই কালে কমেন্ট করো। আমি বার্নল আইস সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, পেস্ট ফেস্ট সব দিয়েছিলাম। জ্বালাটা বন্ধ হয়ে গেছে, ফোসকাটা পড়েনি, জাস্ট দাগটা রয়ে গেছে, ফোসকাটা থেকে বেঁচে গেছি। ভাগ্যিস আমি মানে সঙ্গে সঙ্গে একটা সেন্সোডাইনটা লাগিয়ে নিয়েছিলাম। তো এই দেখে নাও, আমি ছোলার ডালটা গরম করতে দিয়ে দিচ্ছি। চলো গরম হলে এবার লাঞ্চটা সার্ভ করবো। লাঞ্চ করে রেস্ট নিচ্ছি, আর তারপর দেখি পুরো মেঘলা হয়ে গেছে। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, মানে ভালো রকমভাবে বৃষ্টি আসছে, সেটা বোঝাই যাচ্ছে। আমি একটা জিনিস ভাবছিলাম, যদি একটু কম বাজেটে যদি মেক ওভার করা যায় মানে আমাদের ব্যালকানিটা আর কি, যদি মেক ওভার করা যায় আমার খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমার বহুদিনের শখ, যদিও এটা আমি জানি রেন্টেড ফ্ল্যাট, বাট স্টিল যদি কম খরচে যদি কিছুটা ব্যালকনি মেক ওভার করা যায় ভীষণ ভালো হবে। তো তোমাদেরকেও দেখিয়ে দিতে পারবো যে কম বাজেটে কি করে সাজানো যায়। একটু ভাবনা চিন্তা চলছে, এমন নয় যে ভাবছি না। তোমাদের সাথে আজকে অনেকদিন পরই ব্যাপারটা শেয়ার করলাম, মাথায় আমার অনেকদিন আগেই আছে। তো এই জায়গাটা দেখবো কি হয় কি না হয়। তারপর এই জায়গাটায় তো আমাদের অবভিয়াসলি সমস্ত ইয়ে করা হয়, কেচে ফেচে সব মেলা হয়। তো দেখা যাক এই জায়গাটায় যদি কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করে। সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে কি, দেখো মেঝেতেই বসা যাবে, সেরকম কোনো ব্যাপার না। আমি আর শুভদীপ তো প্রায় দিন এসে মেঝেতেই খালি বসে যাই। তো একটু গাছ ফাছগুলো মানে একটু চেষ্টা করবো, একটু যদি আর একটু ফুল গাছ কিছু করা যায়। তার আগে ব্যবস্থা করতে হবে, আমরা যখন কলকাতা যাব তখন ফুল গাছগুলোকে মানে টেক কেয়ার করবে, সেই ব্যবস্থাটা যদি করে নিতে পারি তবে গাছ কিনবো। ওটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, বাট প্রচণ্ড ঝড় হচ্ছে পুনেতে। 1 বছর হতে চললো, তাই মানে এই ফার্স্ট টাইম এরকম ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যাবে। তোমরা এখন একটু ঝড়টা থেমেছে, মানে কিছুক্ষণ আগে আমার হাতে ক্যামেরাটা ছিল না তাই দেখাতে পারিনি, প্রচণ্ড ঝড় হচ্ছিল। Just take a breath and take it deep to show the world that you can see a life that's full of wonder, but it will never be enough. তোমাদেরকে বলিনি, একদম ডিরেক্ট বাইরে বেরিয়ে গেছি, মানে অলরেডি আমি বৃষ্টিটা একটু থেমেছে দেখে বেরিয়ে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি সামনেই আর কি, ওয়াকার যেখানে আমরা যাই সেখানে গিয়ে ইচ্ছা করছে পটেটো স্পাইরাল খেতে। তো চলো এখন জাস্ট যাওয়া যায়। এই জ্যাম জাস্ট দেখো, যেতে যেতে আমরা এরকম জ্যাম ফেস করেছি, প্রচণ্ড জ্যাম। আসলে বৃষ্টি হয়েছে, তোমাদেরকে তখন বললাম না, বৃষ্টির জন্য পুরো চারিদিকে এরকম জ্যাম। একটু করে গাড়ি নিয়েছি। এক যুদ্ধের পর নামলাম, এখন দেখি চলো যাওয়া যাক। এই যে এখানটা পুরো খালি থাকে, বৃষ্টির জন্য আরো বেশি। আমি ভেবেছিলাম বৃষ্টির জন্য আরো বেশি ভিড় হবে, না পুরোটাই খালি আছে। যাই হোক, এই যে এই দোকানটা থেকে আমরা পটেটো টুইস্টারটা নিই। এখানে আমি এখন জুস নিতে এসেছি, আমরা দুজনেই মৌসাম্বি জুস খুব পছন্দ করি। আর এই জায়গাটা এত জোরে গান বাজে না, ব্লগ করতে পারি না। এই যে চলে এসছে, কি নিয়ে এসছে এগুলো? আচ্ছা, মৌসাম্বি জুস নিয়ে এসছে। কনফিউজ হয়ে গেছিলাম, তুই গঙ্গা যমুনাটা খাস না মৌসাম্বি? না, মৌসাম্বিটাই খাই এখন। দেখো এই দেখে নাও, আমাদের পটেটো টুইস্টার চলে এসছে। আর এই স্যার এখনো ফোন দেখে যাচ্ছে। এই তো এক্ষুনি দিয়ে গেল, এখন তো খেতে। হ্যাঁ তো চল, এই বারবার বলেছে রে আলাদা প্লেটে দিতে, একই প্লেটে দেয় কেন বলতো? ওদের জন্য ভালো।
হ্যাঁ, আরে এটা নিয়ে না মানে একবার ও টানে এদিক দিয়ে, একবার আমি টানি ওই দিক দিয়ে। তো চলো এটা এখন খাই। এর এত তারা কিসের জানি না, সঙ্গে সঙ্গে ক্যাপ করে নিল খেতে না খেতে। তুই তো বললি। কোথায় বললাম? আমি কি করে জানবো? তুই এক্ষুনি করে নিবি ক্যাব। ক্যাবটা ক্যান্সেল, এই ক্যাব বলছি, অটোটা ক্যান্সেল করিয়ে আমরা একটা গাছের দোকানে এসেছি, এটা কাজের জাস্ট একটা জিজ্ঞাসা করতে, দিয়ে কাজটা মিটিয়ে নিই। এই দেখো এখানে প্রচুর রকম, পুনেতে আমাদের না এইভাবে পাওয়া যায় সমস্ত প্ল্যান্টার সমেত গাছ, ওরা ম্যাচিং ম্যাচিং, এগুলো অনেক ইনডোর। আমার না এগুলো ভীষণ ইচ্ছা করে, এই পাতাগুলোর ডিজাইনগুলো দেখো দারুণ। তো আমরা একটা ফুল গাছ নিয়েছি, যেটা ঠাকুরের জন্য আর কি ফুল দিতে হবে। জানি না এটা ঠিক থাকবে কিনা, কারণ আগের জনের কাছ থেকে যাদের থেকে নিলাম না, তাদের সব মানে ফুলগুলো কেমন ঝরে যাচ্ছে, জানি না এখন হয়তো ঝরারই সময় হয়তো, বাট এরা বলছে না ঝরার সময় না। তো এবার দেখি কেমন হয়। Just take a breath and take it deep to show the world that you can see a life that's full of wonder, but it will never be enough. আমরা বাড়ি ফিরে এসেছি, ঠিক আছে। তখন ওই ফেরানোটা আর বলা হয়নি, মানে তখন হঠাৎই আর কি অটোটা ডাকতে হলো, চলে এলো, কারণ আমাদের হাতে দুটো গাছ ছিল আর কি। কী গাছ কিনেছি তোমরা নেক্সট ব্লগ চেক করো, পেয়ে যাবে। এখন আর সন্ধ্যেবেলা গাছ দেখাচ্ছি না, বুঝতেও পারবে না কী গাছ কিনেছি, ঠিক আছে। তার থেকে ভালো নেক্সট ব্লগটা তোমরা চেক করবে, কী কী গাছ আছে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখন আমি শুভদীপ একটু বাসন ক্লিন করছে, আর এখন আমি জাস্ট ডিম কষাটা বানাবো। রাত্রে আজকে ডিম কষা আর রুটি। So light in the water until you pull me right on back. This rift between us is deep, it's staring at the seam. Take it the world you can ভাবছো আবার আমরা এখন এক জায়গায় বসে কি বলবো। তো আজকে তোমরা থাম্বনেল দেখে ভাবছোই যে কখন এই ব্যাপারটা বলবো আমরা। তো ফাইনালি আমরা এখন এই ব্যাপারটা নিয়ে এসেছি যে আর উই প্ল্যানিং টু বাই আ কার। মানে উই ওয়্যার প্ল্যানিং টু বাই আ কার, মানে ব্যাপারটা ছিল যে আমরা যখন কলকাতায় ছিলাম, তোমরা তো জানোই জাস্ট কদিনই হয়েছে যখন আমরা কলকাতায় ছিলাম, তো তখন আমাদের একটা প্ল্যানিং ছিল, ঠিক আছে, যে ট্রেনিং করব, গাড়ি চালানো শিখবো, তারপর গাড়ি চালানো শেখা হয়ে গেলে আমরা কিন্তু গাড়ি চালানো শিখে গেছি কলকাতায়। তোমাদের হয়তো ব্লগে আমি কোনোদিন শেয়ার করিনি, তোমরা হয়তো খেয়াল করবে আমি বারবার ব্লগে বলতাম যে আমার একটা কারণের জন্য ব্লগে আজ ব্লগ করলাম না, 2-3 দিন স্কিপ করে গেলাম। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি সকাল সকাল আমরা দুজনেই ড্রাইভিং করতে যেতাম, এত টায়ার্ড লাগতো না, পা গুলো স্পেশালি, মানে অ্যাক্সিলারেটর যখন টিপতাম মানে কনস্ট্যান্ট তো পা টিপে রাখতো, তো স্টার্ট স্টপ এরকম করতে হতো, পা গুলো যেন পুরো একদম ফুলে আছে। আমাদের যে ট্রেনার সে বলেই দিয়েছিল যে তোমার কিন্তু প্রথম এরকম পায়ে ব্যথা হবে, শিরায় ব্যথা হচ্ছিল। তো এবার ব্লগ আর করতে ইচ্ছা করে, দেখো ব্লগিং ঘরে আর কি দেখাবো তোমাদেরকে, তো বাইরে এক্সপ্লোর করতে করতে আর সেদিন মানে সেই কটা দিন আমরা আর বাইরে বেরোতাম না, ওই আর কি। মানে সেই হোক, তো আমরা সেই রকম ভাবে শিখেও গেছি, লার্নার লাইসেন্সও পেয়ে গেছি। তোমাদের সাথে পারলে একটা ক্লিপ শেয়ার করে দেবো আমাদের গাড়ি চালানোর। হ্যাঁ, ওর ভিডিও নিয়েছি, আমারও তো আছে মনে হয়, আমার ভিডিও নেওয়া আছে। তো মানে আমি যদি দেখছি ও গাড়িটা চালাচ্ছে, মানে দারুণ লাগছে। তো সেই রকমই আমাদের প্ল্যানিং ছিল যে আমরা গাড়িটা কিনবো, বাট আপাতত সেটা এখন আমরা, তাও দেখো আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি, মানে হুট করে কোনো ডিসিশন তো নিতে পারবো না, অনেক টাকার ব্যাপার। মানে একটা গাড়ি মানে সেটাও দেখো, ফার্স্ট গাড়ি কিনবো, ফার্স্ট কিছু একটা কিনবো, সেটা যাতে একটু মনের মধ্যে থাকে, মানে হ্যাঁ আমার এটা লাগবে, মনের মতন, সরি আমার একটু বাংলাটা প্রবলেম আছে তোমরা জানোই, যাই হোক, তো মনের মতন যত হয়, তো সেই হিসাবেই একটু প্ল্যানিংটা করছি। হোপসো আমরা খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারবো, বাট হ্যাঁ সব কিছু দেখে শুনে
যেটা ভালো লাগবে সেরকম করেই আমরা এগোবো, আর তোমাদেরকে সেটা নিশ্চয়ই দেখাবো। আর ব্যাপারটা হয়ে গেছে কি, মানে আমাদের না মানে মনে একটা দুরকম জিনিস চলে, ঠিক আছে? গাড়ি বা যে কোনো কিছু যদি কিনি না, আমরা কলকাতায় কিনবো না পুনেতে কিনবো, এই জিনিসটা। পুনেতে অবভিয়াসলি সবাই আমাদের ফ্রেন্ডস বলো, ফ্যামিলি বলো, সবাই বলে পুনেতেই করতে, কারণ বেশি খরচা দিয়ে রোড ট্যাক্স দিয়ে আবার কেনই বা কলকাতা থেকে আবার পুনে আনবো জিনিসটাকে, মানে গাড়িটাকে। তো এবার এদিকে আবার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস সবাই আমাদের কলকাতাতে, এখানে আমরা একা একা গাড়ির চাবি ওরকম নিয়ে কি বা করবো? আমি অফিসেরই কাজ করতে থাকি, ও বাড়িতেই থাকে, তাহলে আর কি করা যাবে? সেই জন্য এটা আবার কি রিলেশন কথাটা? মানে আমরা দুজনে শুধু মানে এখানে গাড়ি নিয়ে লাভটা কি? হ্যাঁ, মানে আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি ওদেরকে নিয়ে আমরা গাড়িটা কিনতে, আমি এটাই বলতে চাই, আমাকে সবসময় ইয়ে করার চেষ্টা করে। আউট অফ দ্য ট্র্যাক কেন কথা বলছে? না, আমি বলতে চাইছিলাম যে গাড়ি তো নিতেই পারি, বাট প্রবলেমটা হচ্ছে যে গাড়ি নিয়েও যাবোটা কোথায়? আমি সারাক্ষণ অফিসেরই কাজ করি, তুইও অফিসের কাজ করিস, কি করে টাইমটাই তো হয় না। হ্যাঁ, আর কলকাতায় থাকলে এদিক ওদিক বেরোনো হয়, মা বাবাদের নিয়ে যাওয়া যায়, ওর মাকে, আমার মা বাবাকে, সবাইকে নিয়ে কোথাও একটা যাওয়া যেতে পারে। দাদা বৌদিদের তো গাড়ি আছেই, ছেড়ে দাও, বাট তাও আর কি বন্ধু বান্ধবদের সাথে মানে ওই আর কি আমাদের মনে একটা দোটানা মতো কাজ করে। তো সেটাই ভাবছি যে কি করা উচিত, যদি তোমরা কেউ আমাদের সাজেশন দাও খুব ভালো হয়, যে কি করা উচিত, কলকাতাতে কিনবো না পুনেতে কিনবো, এরকম একটা ব্যাপার। ভাবতেও পারছি না যে কি করব। আর একটা কথা, হ্যাঁ, তোমরা আমাদেরকে সাজেশনসও দিতে পারো যে আমরা কোন কারকে মানে সাজেস্ট করতে মানে দেখতে পারি বা ট্রাই করতে পারি আমরা, তো সেটাও তোমরা প্লিজ সাজেশনটা দিও। হ্যাঁ, বাট এরকম দুম করেই আমরা কিনে নেবো না, মানে তোমরা এবার ইয়ে করে নিও না, বাট আমাদের এখন টাইম আছে, মানে অপশনসে রাখবো এন্ড দেখবো যে হ্যাঁ এটা আমার বাজেটে আসছে কিনা বা এনিথিং লাইক দ্যাট। সো সেটা সো এই আমার একদম ডিনার রেডি হয়ে গেছে, দেখে নাও, ডিম কষা, সালাড আর রুটি, এদিকে পিছনে শুভদীপ খেলা দেখতে দেখতে খাচ্ছে। তো এখন আমার কি বলতো কাজ, আমি তো আর অত খেলা ফেলা দেখতে ভালো লাগে না, আমার ওই ব্লগগুলো দেখবো আর আমি আমার ডিনারটা এনজয় করবো। তো ডিনার করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বন্ধুদের সাথে ভিডিও কল করে ওরা রেগুলার, তো ভিডিও কলে একটু কথা না বললে দিনটা যেন ভালো লাগে না, মানে দিনটা যেন হ্যাপি নোটে শেষ হয় না। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড হ্যাঁ কমেন্টটা প্লিজ করো। তো কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো, আজকের জন্য টাটা।